हाई फ्रेंड्स, नंतुस किचेने तुम्हारे आबार एक बार स्वागत। आज के आमी तुम्हारे काछे एकटा चिकेनेर प्रिपारेशन निये एसेछि जेटा हच्छे चिकेन सालामी। तो सेई चिकेन सालामिटा आमी देखाबो तुम्हादेर, देखे नाओ किभाबे करी चिकेन सालामी। अच्छा, प्रथमेई देखो आमी चिकेन किमा नियेछि, तुमी बोनलेस चिकेनও निते पारो, जा इच्छे। आबार उइथ बोन थेकेও तुमी बोनलेस भावे केटे निये सेटा भावेই करते पारो, जेटा खुशी। तो आमी देखो प्रथमेই एखाने चिकेनटा दिये देबो। আমার এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম, চিকেন কিমা যেটা। দাঁড়াও, আমার চিকেন এটা একটু ছোট আছে, তো আমি এখানে একটা মিক্স করে তোমাদের দেখিয়ে দিই কী কী দিচ্ছি। তারপর আমাকে মনে হয় দুটোভাবে ভাগে মিক্সারটা করতে হবে। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমি চিকেনটা নিয়েছি, ওকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটা মতো কুচনো পেঁয়াজ। ঠিক আছে। আচ্ছা, এবার দেব রসুন আর কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট করেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দেব, বেশ 1 চামচা থেকে 2 চামচা। এবার দেব আদা বাটা। দেখো এখানে আমি দিয়েছি এখানে জাস্ট 1 চামচা, আদা বাটাটা খুবই কম দেব। আচ্ছা, এবার দেব পুদিনা পাতা, এটা অপশনাল, তুমি দিতে পারো। কেউ যদি এর টেস্ট ভালো না লাগে কোনো অসুবিধা নেই, এটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার হচ্ছে দেখো আমি দিয়েছি এখানে পুদিনা পাতা একটু ফ্লেভারের জন্য। আর দেব ধনে পাতা, তোমরা শুধু ধনে পাতা দিয়েও করতে পারো, যেটা ইচ্ছে, যেমন তুমি দেবে সেরকম টেস্ট হবে। ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স, সেটাও 1 চামচা মতো, পুরো একদম মানে বড় চামচার 1 চামচা। আচ্ছা, এবার দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। ঠিক আছে। একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু। আর দেব ডিমের সাদা অংশ, সেটা আমি এখন দিচ্ছি না, মিক্সারে যখন পেস্ট করবে তখন দেব। এবার দিচ্ছি একটু বাটার, ধরো 1 চামচা বড় বাটার। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। ঠিক আছে। দেখো আমার এটা পেস্ট করা হয়ে গেছে, পেস্টটা কীরকম মিহি হয়েছে একটু দেখে নাও তোমরা, দেখাচ্ছে দেখো, ঠিক মিহি করে পেস্টটা করতে। ঠিক আছে। এবার আমরা অ্যালুমিনিয়াম ফয়েল আছে তাতে আমরা গোটাবো, গুটিয়ে এটাকে জলে ফোটাতে হবে তোমার 10 থেকে 15 মিনিট, ওকে। তো আমি তারপরে এটাকে তোমাদের সামনে নিয়ে আসছি কীভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করছি। দেখো আমি এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে। পুরো অ্যালুমিনিয়াম ফয়েলটাতেই আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি চিকেন যে এটা বানিয়েছি তোমার সালামি, যে এটা পেস্টটা, সেটা আমি ঠিক এরকম জায়গায় দেব। ঠিক আছে। দিয়ে এবার এটাকে আমি রোল করব। যেমন রোল করো সেরকমই রোল করে নেবে, এরকমভাবে একদম। ঠিক আছে। দিয়ে এবার দেখো একটা দিক আমি ধরবো, চেপে ধরে এটাকে ভাঁজ করব। ঠিক এরকমভাবে আমি ভাঁজ করছি, উল্টো দিকটাও ঠিক তাই হবে।
মানে এখানটা চেপে দেবে। স্যালামির যে এটা হবে, যেটা এই যে দেখো, এটা এইভাবে চেপে ধরে এখানটা এবারে ভাঁজ করে দেবে। দেখো ঠিক এরকম আমি করে নিলাম। ঠিক আছে, এটাকে আমি এবার আরেকটা বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এরকম স্যালামির আকারে হয়ে গেল। ঠিক আছে, তো আমি আরেকটা নেক্সট করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি একটা দেখাচ্ছি, এইভাবে তেল ব্রাশ করে দেবে। ঠিক আছে, পুরো পেপারটাতে তেল ব্রাশ করে দেবে, কোনো ব্যাপার না, এটা খুবই ইজি। তোমরা প্রথমে হয়তো করলে একটু ঘাবড়ে যাবে, তো আমিও গেছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। প্রথম কোনো নতুন জিনিস করতে গেলে তো একটু ভয় লাগবেই, সবারই, সব মানুষেরই হয় সেটা, তো আমারও হয়েছিল। আমি এখন একটু মানে সাহস এসে গেছে বলতে পারো। তো এটা আমি দেখো পুরোটা আমি এরকমভাবে তেল মালিশ, মানে তেল একদম ব্রাশ করে দিলাম। ঠিক আছে, এবারে এরকম চিকেন পেস্ট যেটা আমি বানিয়েছি স্যালামির জন্য, সেটা আমি কি করব দেখো, আবার এরকম সাইডে দেব। সাইডে দিলাম, দিয়ে এটাকে ধরে আমি ভাঁজ করে নেব একদম রাউন্ড। ঠিক আছে, মাঝখানে নিয়ে আসবে, নিয়ে এসে দুটো মুখকে ভালো করে চেপে দেবে, দিয়ে এদিকটা আগে আমি মুড়ে নেব, তারপরে এদিকটাকেও আমি এইভাবে মুড়ে নেব। হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আমি তোমাদের কাছে এবার নেক্সট স্টেপে আসছি কি করছি। ঠিক আছে, দেখো আমি এখানে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা আমার টকবক করে ফুটছে। এই সময়ে আমি স্যালামিগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকে এখানে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। ঠিক 10 থেকে 15 মিনিট আমার এগুলো বয়েল হবে। আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আমি 10 মিনিট বয়েল করে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার এটা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট আমি এটাকে বয়েল করেছি। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে এগুলোকে আমি নর্মালে ফ্রিজে প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি একে ঠান্ডা হতে দেব, এবং তারপরে তোমাদের সামনে কেটে দেখাবো কেমন হলো আমাদের চিকেন স্যালামি। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমি এখন নর্মালি মানে এখন বাইরেই রাখছি, ঠান্ডা করছি একটু, তারপরে ফ্রিজে রেখে আমি 2 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করব। তারপরে আমি তোমাদের কাছে আবার ফেরত আসবো কীরকম হলো চিকেন স্যালামি সেটা দেখানোর জন্য। দেখো ফ্রেন্ডস, আমার চিকেন স্যালামি রেডি। আমি একটা খুলেবো, তোমাদের সামনেই খুলবো, তাই জন্যই দেখো এখানে কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবে, দুই সাইডটা একটু কেটে নেবে। কেটে নিয়ে এটা একটু ফাঁক করে নিলেই তোমার চিকেনটা বেরিয়ে যাবে, খুবই ইজি। আর তোমরা যতক্ষণ রাখতে পারো, 5 থেকে 6 ঘন্টাও রাখতে পারো। আমি এটা ডিপেই রেখেছিলাম, নর্মালে রাখিনি, তো ডিপে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি 5 থেকে 6 ঘন্টাই রেখেছি। তোমাদের যদি টাইম কম থাকে তাতে 2 ঘন্টা 1 ঘন্টা রাখলেও চলবে, তোমাদের যা ইচ্ছে। মোটমাট এটা আমি 3 থেকে 4-5 ঘন্টা আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। আমি দেখো চিকেন স্যালামিটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে, তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো এরকম ছোট ছোট করে কতটা সফট হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো খুবই মানে দারুণ সুন্দর টেস্ট হয়েছে। তোমরা এটা অবশ্যই করছো, করে আমাকে ছোট্ট করে লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাবে কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি।
আবার চলে আসবো যে কোনো একটা রান্না নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা।